হাই করে দাও তো, হাই করো তুমি, বলো মুখে বলো হাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর প্রথমেই সকলকে জানাই যে মেরি ক্রিসমাস। আর সকাল থেকে তো আজকে ব্লগটা স্টার্ট করা হয়নি, এখনই করলাম। এখন বাজে 8:40। অ্যাকচুয়ালি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ এখন আমি যাবো একটু চার্চে। আমাদের এখানে একটা চার্চ আছে, সেখানেই যাব। তো রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা মেকআপ ভিডিও শ্যুটও করেছি। এটা আগে যেতে পারে, ওটা পরে আসতে পারে, জানি না কি হবে। এডিটের অপেক্ষায় এখন থাকতে হবে, কোনটা আগে এডিট করবো জানি না। যেটা আগে এডিট করবো আগে ছেড়ে দেবো। তো যাই হোক, যখন ছাড়বো তোমরা দেখেই নিতে পারবে। তো চলো, সারাদিন তো আমি ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু সকালবেলা কিছু করার মতো ছিল না, তো তার কারণে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর সকালবেলা একটু ব্যস্তও ছিলাম, রাত ছিল না যেহেতু, বা তো তার কারণে একটু ব্যস্ত ছিলাম। তো তার কারণে সকাল থেকে স্টার্ট করিনি। ভাবলাম দুপুরবেলা রান্না বান্না করে স্টার্ট করব, তখনও মানে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, তো তার কারণে আর হয়নি। তো ভাবলাম কিনা যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর বেশি কন্টিনিউ করবো না, কারণ খুব একটা দূরে যাবো না, আমাদের বাড়ির পাশেই চার্চ, এখানেই যাব। যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, কারণ এখানে মারাত্মক পরিমাণে ভিড় হয়। জানি না কতটা ক্যামেরা ধরে থাকতে পারবো বা কিছু। আর ভেতরে তো বোধহয় ক্যামেরা মানে ভিডিও করতেও দেয় না, ফটো তুলতে দেয় না, আই থিঙ্ক, আমার ঠিক খেয়াল নেই। আগের বছর যাওয়া হয়নি তার কারণে। আর আগের বছর আমরা পার্ক স্ট্রিট গিয়েছিলাম, তোমরা দেখেইছো যারা যারা আমার ভিডিও ফলো করো তো তারা। তো যাই হোক, চলো এখন দেখা যাক। মানে এখন যাবো বলতে তাও এখন একটু ওয়েট করবো, কারণ আমার এই ভাইটা আসবে, এলে তারপরে বার হবো, ওর জন্য ওয়েট করছি। এখন রেডি হচ্ছিলাম। তো ফুল লুকটা আমি জানি না দেখাতে পারবো না, তো চেষ্টা করবো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। আর এখানেও রাজ রেডি হয়ে গেছে, বসে আছে। রাজকে আমি এখন দেখাতে পারছি না, কারণ আমার ঘরটা পুরো মেস হয়ে আছে। পুরো মানে রেডি হয়েছি তো, জানোই যা অবস্থা হয় মেয়েদের আর কি। তো তার কারণে এখন দেখাচ্ছি না। তো চলো বাইরে গিয়ে কথা হবে। জানি না, ওখানে হয়তো কথা বলতেও পারবো না, কারণ ওখানে গান চলছে আর জানোই কপিরাইট চলে আসবে। তো তার কারণে ওখানে হয়তো কথা বলতেও পারবো না। তো দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি না পারি। আর হয়তো পরপর এবার ব্লগ আসতে পারে, আমি জানি না, শিওর না। তোমাদেরকে বারবারই বলি যে পরপর ব্লগ আসবে, কিন্তু আমি নিজে করে উঠতে পারি না। আর করা থাকলেও না, এডিটের চক্করে আমার মানে ছাড়াই হয় না। আমি একদম সময় পাই না যে বসে এডিট করবো বা কিছু, তো তার কারণে আর হয় না। তো চলো দেখা যাক, নতুন বছরের নতুন রেজলিউশন, এখন হাতে সময় আছে, দেখা যাক কি হয় না হয়। যতটা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো ব্লগটা। আর খুব বেশি লেন্দি আমি করবো না ব্লগটা। চলে এসেছে, যার জন্য ওয়েট করছিলাম এখন। তো চলো এবারে যাওয়া যাক। 9টা বেজে গেছে আই থিঙ্ক, জানি না। তো চলো, এখন 8:52 হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। সন্ধ্যেবেলা যাওয়ার কথা, এখন আমরা যাচ্ছি ক্যান্ডেল জ্বালাতে, মানে ঘরের কাছে বলে না, কি আর বলবো, সব থেকে ট্রেন লেট হয়, তো আমাদের অবস্থা তাই। চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে, মানে সবাই চলেও গেছে। চলো, আমরা এখন 3 জনে যাচ্ছি, নাকি চার্চ এখন অর্ধেক ফাঁকা হয়ে গেছে জানি না, গিয়ে দেখা যাক। আসলে আমরা এত তাড়াতাড়ি যাচ্ছি আর কি বলবো, মানে বহুত অন্ধকার এখানটা। আমাকে ভালো করে দেখতে দেখতে যাচ্ছি। হ্যাঁ, ফোনটা নিয়ে আমি কি করছি। চলো, যদি শর্টকাটে ঢুকতে পারি তো খুব ভালো কথা। প্রত্যেক বছর অত লাইন দিও না, শর্টকাটেই ঢুকে যাই এদিক সেদিক দিয়ে। দেখো, বোধহয় ফোন অ্যালাউ করছে না, জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো। এখানেই হয়তো লাস্ট আমি কথা বলছি, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর এখানে বহুত অন্ধকার। আমরা প্রায় এসে গেছি এবারে। আসো, এখানে আসো। ও আসবে না ক্যামেরায় কখনোই। তো চলো, এসে গেছি, তোমাদের এবার দেখাচ্ছি। চলো, আরেকটা ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেছে, যারা আমার ভিডিও তোমরা ফলো করো, একে দেখেছোই। তো চ্যানেলের নাম কি ছিল? প্র্যাঙ্ক করো। প্রত্যেকটা মা বোনের কাছে আমার একান্ত অনুরোধ, প্রত্যেকটা মা বোনের কাছে, আমি কি বলবো আর কিছু শোনা যাবে। প্রত্যেকটা মা বোনের কাছে আমার একান্ত অনুরোধ, দিদি ভাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, আমি পরে কথা বলবো।
আমাদের বাড়ির মেইন রোড থেকে আসতে গেলে প্রথমেই খ্রিস্টান পাড়াটা পড়ে। তো ডিসেম্বর মাসে, বিশেষ করে 25শে ডিসেম্বরের টাইমে পাড়াটা এত সুন্দর সেজে ওঠে যে বলার কথা নয়। প্রত্যেকটা বাড়ি আর এই চার্চটাকে তো দেখছো অপূর্ব সাজিয়েছে প্রত্যেক বছরের মতো, খুবই সুন্দর লাগছে। আর ভেতরটা ভিড়টা জাস্ট দেখো, এই ভিড়টা সেরকম কিছুই না। যদি আমি সন্ধ্যে 6টা সাড়ে 6টায় যেতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, কারণ এন্ট্রান্সটা মেন রোডের ওখান থেকে, আমরা যেহেতু বা চার্চের পিছন দিকে থাকি তো আমরা পিছন দিক থেকে ঢুকে যাই কোনো রকমে, কিছু বলে না। আর প্রত্যেক বছরই না এখানে ভিডিও ফটো তুলতে বাধা দেয়, দিতে চায় না। এবছর হয়তো আমরা লেটে গেছি বলে ভিডিও করতে পেরেছি ভালো করে হয়তো। আর এখানে জাস্ট ভিড়টা দেখো, মানে সেরকমভাবে কিছু না বললেই চলে। প্রথম বছর আমি এসে যে ভিড়টা দেখেছি না, মেন রোডে লাইন চলে যায় ক্যান্ডেল জ্বালানোর জন্য, পুরো এই চার্চ থেকে আমরা লাইন দিয়ে দিয়ে এসে মানে প্রথম বছর আমি এরকম লাইন দিয়েই এসেছিলাম। তো তারপরের বছর থেকে রাস্তা পিছন দিক থেকে নিয়ে যায়, তো তার কারণে প্রবলেম হয় না, ঢুকতে দেয় না। তাও মানে একটু সন্ধ্যের দিকে গেলে প্রবলেম হয়, কিন্তু যেহেতু বা এবারে আমরা অনেকটাই রাতে গেছি তার কারণে আর কেউ ছিলও না সেরকমভাবে বাধা দেওয়ার মতো। আর বাড়ির কাছেই চার্চ, তাও মানে যাওয়াই হয় না। আমি যেহেতু বা বাড়ি থেকে খুব একটা বেশি বার হই না তার কারণে যাওয়া হয় না, বছরে এই একটা দিনই এখানে আসি, তো খুবই ভালো লাগে। আর এই সাইডে দেখো বাঁ দিকে এখানে আশীর্বাদ করে, একটা তোমাদের ইনসিডেন্ট শেয়ার করি। প্রথম বছর আমি যখন এসেছি এরকম আমি লাইনে দাঁড়িয়েছিলাম আশীর্বাদ নেওয়ার জন্য। তো এই যিনি ফাদার ছিলেন, আমি তো বুঝতেই পারছিলাম না, মানে আমি এরকম কোনো দিনও চার্চে যাইনি। 25শে ডিসেম্বর আমি এরকম সেইভাবে মানে কোনো চার্চে যেতাম না বা কিছু। আর এরকম যখন এসে প্রথমবার দেখেছি আর এরকম দাঁড়িয়েছি, দেখছি মাথা ধরে না কী করছে আমি কিছু বুঝতেও পারছি না, এত ভয় লাগছে। আর সবাই এটা নিয়ে এখনও হাসাহাসি করে। এই সেদিনকে গিয়ে রাজ এটা নিয়েই বলছিল আর এত হাসছে চার্চের ভেতরেই, মানে এত এম্বারেসিং লাগে না বলার কথা না, আসলে না জানলে যেটা হয় আর কি। তো যাই হোক, এখানে দেখো পুরো চার্চ থেকে এবার আমি তোমাদেরকে বাইরের এন্ট্রান্সটা দেখাবো। আমি জাস্ট মেন রোডের দিকেই যাচ্ছি। আর যারা সন্ধেবেলা আসে এখানে কেক, বিস্কিট, অনেক কিছু কফি টফিও দেওয়া হয় চার্চের ভেতরে। আমরা যেহেতু অনেকটাই লেট করে ফেলেছি তার কারণে আমরা কিছুই পাইনি। তো চলো যাওয়া যাক। আর এই দেখো এখানে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা হয়েছে, প্রত্যেক বছর অনেক ভর্তি থাকে, এবছরে কেন কম আমি জানি না। আর রাস্তার মধ্যে দেখো এই যে কেক বিস্কিট যেগুলো দিয়েছে সবাই খেয়েছে আর ওখানেই ফেলেছে, কেউ আর ডাস্টবিনে ফেলেনি। দেখো সারা রাস্তা সাদা হয়ে আছে। তুমি এরকম ভাবে করুণ মুখে দেখছো কেন? হাই করে দাও তো, হাই করো। তুমি বলো, মুখে বলো হাই। তুমি ঢুকে যাচ্ছ কেন? চলো, এখানে আমাদের এখন অনেক পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে শুনতে পাবে তোমরা, একে হয়তো সবাই সেই যে মুখ দেখতে পাবে না, এখানে যা নীল আলো দিয়েছে। লাইন চলে আসে ক্যান্ডেল জ্বালানোর জন্য। আর এবারে আমরা যেহেতু অনেকটা লেটে গিয়েছি তো তার কারণে আমরা ফাঁকায় ফাঁকায় ঢুকে গেছি। মানে মোটামুটি ভিড় ছিল, তাও সন্ধ্যের টাইমটা যতটা পরিমাণে ভিড় হয় সেই আন্দাজে অনেকটাই খালি হয়ে গিয়েছিল।
হ্যালো গাইস, তো আবার অনেকক্ষণ বাদে চলে এসেছি আর এখন বাজে রাত 10:15। দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর দেখানোর মতো কিছু নেই। যা যা হয়েছে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ ওখানে আমি বেশি কথা বলতে পারিনি, মানে অ্যানাউন্স করছে যেমনটা তোমরা দেখলে আর কি। ওই কারণে আমি আর বেশি কথা বলিনি, কারণ আমি যেটা বলবো তোমরা সেটা শুনতেই পাবে না। তার মধ্যে গান চলছে, যদি কপিরাইট চলে আসে তো ব্যাস হয়ে গেল। তার কারণে আমি আর ভাবলাম যে না, এখানে আর কিছু বলা যাবে না, বেকার আর বলেও লাভ নেই। তো যাই হোক, তো যা পেরেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি প্রথমবার আমাকে দেখে থাকো, আমাকে যদি পার্সোনালি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, আর মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আর এরপরে আমি চেষ্টা করবো ব্লগ দেওয়ার। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই, গুড নাইট।